প্রিয় দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি একটি স্কুলের সামনে। এই স্কুলের নামটা কি বলো তো? হ্যাঁ, আচ্ছা। তুমি তো অবশ্যই এই স্কুলের জহিরুল স্যারকে চিনো। জহিরুল স্যার কি স্কুলে আজকে আছে, উপস্থিত আছে? উপস্থিত নাই। আচ্ছা, আমরা একটু এখন স্কুলে যাব। আমরা এই মুহূর্তে জানতে পারলাম যে জহিরুল স্যার অনুপস্থিত, শিক্ষার্থী জানালেন। আমরা সরাসরি স্কুলে অফিসে যোগাযোগ করব। অফিসে যোগাযোগ করে আমরা জানার চেষ্টা করব আসলে জহিরুল স্যার কেন স্কুলে অনুপস্থিত, কেন আসেন নাই। তোমরা কি জানো যে জহিরুল স্যার কেন আসেন নাই? কেউ জানো না? যে জহিরুল স্যার বেশ কয়েকদিন ধরে অনুপস্থিত, তাই না? ওনার ক্লাস কি তোমরা পাচ্ছ? তাহলে তোমাদের ক্লাসের ক্ষতি হচ্ছে না? অনেক ক্ষতি হচ্ছে। জহিরুল স্যার কিন্তু ভালো পড়ান, তাই না? আচ্ছা, জহিরুল স্যার অনেক ভালো পড়ান, কিন্তু বিশেষ কারণে তিনি স্কুলে আসতে পারছেন না। আমরা জানতে পেরেছি কোনো একটি ঘটনাক্রমে তিনি আসতে পারছেন না। সেই ঘটনাটি আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে স্কুলে আমরা যাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, তোমরা যার যার ক্লাসে যাও, যাও সবাই ক্লাসে যাও। সবাইকে ক্লাসে যাওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তোমরা যার যার ক্লাসে যাও। আমি সাংবাদিক এম ইকবাল কিছু তথ্য নেওয়ার জন্য আসছি। অফিস কোথায়? অফিস বুধলায়। আসসালামু আলাইকুম। দৈনিক আকাশ বার্তা সহ সম্পাদক বার্তা, আমি এম ইকবাল। একটু তথ্য নেওয়ার জন্য আসলাম। আচ্ছা, উপরে স্যার আছে। আচ্ছা, ঠিক আছে। তোমরা যার যার ক্লাসে যাও। সবাই ক্লাসে যাও। আমরা আজকে এই স্কুলের একজন শিক্ষক জহিরুল স্যার, তিনি বেশ কিছুদিন ধরে অনুপস্থিত রয়েছেন। জহিরুল স্যার কেন অনুপস্থিত রয়েছেন সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। প্রিয় দর্শক মণ্ডলী, আমি সাংবাদিক এম ইকবাল এই মুহূর্তে সরাসরি স্কুলে উপস্থিত হয়েছি। স্কুলের আমি মূলত কয়েকজন শিক্ষকের সাথে কথা বলার চেষ্টা করব। দেখা যাক শিক্ষক যারা রয়েছেন তারা কি বলেন সেই বিষয়টি জানার চেষ্টা করব। স্যাররা কোথায় আছে? আসসালামু আলাইকুম। এখানকার স্যাররা কোথায় আছে? স্যার, একটু কথা বলার জন্য আসছি। আমি এই মুহূর্তে শিক্ষক মিলনায়তনে মূলত বসেছি। শিক্ষক মিলনায়তনে বসার মূল উদ্দেশ্য হচ্ছে মূলত তথ্য সংগ্রহ। আমাদের নিজস্ব দায়িত্ব, সাংবাদিকতার পেশায় বিভিন্ন কারণে তথ্য সংগ্রহ করতে হয়। সেই তথ্য সংগ্রহের স্বার্থে মূলত এই স্কুলে আমি গমন করেছি। দেখা যাক কতটুকু আমরা এই বিষয়ে জানতে পারি এবং প্রশাসনকে সাহায্য করতে পারি। আমাদের দায়িত্ব হচ্ছে মূলত বিভিন্ন ঘটনাকে জনগণের সামনে তুলে ধরা এবং সেই সাথে প্রশাসনের চোখে সেই তথ্যগুলোকে পৌঁছে দেওয়া। মূলত এই দায়িত্ব পালন করার জন্যে আমার এখানে আসা। প্রিয় দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে শিক্ষক মিলনায়তনে উপস্থিত হয়ে দেখতে পাচ্ছি যে আসলে
স্যাররা দায়িত্ব পালন করছেন, তারা ক্লাসে আছেন, ক্লাসে পাঠদানের জন্য ব্যস্ত রয়েছেন। পাঠদানে ব্যস্ত থাকার কারণে অনেকেই সাক্ষাৎ করতে পারছেন না। তবে এই মুহূর্তে একজন স্যারের দেখা মিলছে মনে হচ্ছে। আমি সেই স্যারের সাথে কথা বলার চেষ্টা করব। আর অন্যান্য স্যার যারা রয়েছেন তারা সম্ভবত ক্লাসে পাঠদানে ব্যস্ত রয়েছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমি একটু কথা বলার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন। স্যার, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রুহুল আমিন। আমরা এই মুহূর্তে রুহুল আমিন, জনাব রুহুল আমিন স্যারের সাথে কথা বলবো। মাননীয় রুহুল আমিন স্যার, আসলে আমরা অত্যন্ত দুঃখিত আপনার স্কুলে আসার জন্য। কারণ হচ্ছে তথ্য সংগ্রহের কারণে আমাকে আসতে হয়েছে, কারণ এটা আমার পেশাগত দায়িত্ব। আমি এসে এখানে দেখতে পাচ্ছি যে আপনারা যথেষ্ট ব্যস্ত রয়েছেন, অনেকেই ক্লাস নিচ্ছেন। এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আসলে আপনাদের স্কুলে যে আরেকজন শিক্ষক রয়েছেন, গণ্যমান্য শিক্ষক, ওনার নাম আমরা শুনতে পেরেছি জহিরুল স্যার। সেই জহিরুল স্যারকে আমরা আজকে কি ক্লাসে পাচ্ছি? না, উনি তো মেডিকেল ছুটিতে আছে। প্রিয় দর্শক মণ্ডলী, আসলে জহিরুল স্যার আজকে স্কুলে যে কারণে অনুপস্থিত, সেই কারণটি হচ্ছে তিনি মেডিকেল ছুটিতে রয়েছেন। আমার এখানকার স্যার বলছেন মেডিকেল ছুটিতে থাকার কারণে তিনি মূলত অনুপস্থিত। আসলে আরেকটি কথা জানতে চাচ্ছি যে স্যার, মেডিকেলের কারণে যে তিনি অনুপস্থিত রয়েছেন, মেডিকেল সেবার কারণে মেডিকেলে তিনি কেন ভর্তি হয়েছেন? আমরা ওই রকম ভাবে কোনো তথ্য জানি মূলত কোনো অসুস্থতার কারণে না অন্য কোনো কারণ রয়েছে? না, অন্য কোনো কারণ আমরা ওই রকম তথ্য পাই না। আমরা শুনছি অফিসের মাধ্যমে যে সে মেডিকেল ছুটি নিচ্ছে 1 মাসে, গত 29 তারিখের থেকে এই মাসের এপ্রিলের 28 তারিখ পর্যন্ত। এ পর্যন্ত আমরা তথ্য পাই। গত এপ্রিল মাসের কত তারিখ মার্চ থেকে? মাসের 29 তারিখ ও আচ্ছা, মার্চ মাসের 29 তারিখ থেকে এপ্রিল মাসের 28 তারিখ এপ্রিল মাসের 28 তারিখ পর্যন্ত মেডিকেল ছুটিতে তিনি আছেন। এটাই আমরা জানতাম। এটাই স্যার জানতে পেরেছেন। আর আরেকটি কথা হচ্ছে যে আসলে আমরা একজন সাংবাদিক হিসেবে বাহিরের যে তথ্যগুলো আমরা সংগ্রহ করতে পেরেছি, সেই বাহিরের তথ্য যদি আপনাকে শোনাতে চাই, সেটি হচ্ছে যে আসলে তিনি একটি মামলার সাথে জড়িয়ে পড়েছেন। আসলে এই কথাটি আপনার মতে সত্য কিনা? হ্যাঁ, আমরা শুনছি যে একটা মামলা সে জড়িত আছে, এটা আমরা শুনতে পাচ্ছি। তাহলে এই মামলার কারণে কি তিনি আসলে অনুপস্থিত, নাকি ছুটিই মূল কারণ? না, এটা বলতে পারবো না। এখন সে মেডিকেল ছুটি আছে, আমরা অফিস থেকে আমাদের জানাচ্ছি যে জহিরুল স্যার মেডিকেল ছুটিতে আছে। এখন কি কারণে নিয়েছে, কিভাবে নিয়েছে, এটা আমরা সঠিক বলতে পারবো না। মামলা যে হয়েছে, সেই মামলার কারণটি কি আপনার অবগত? না, আমরা এরকম ভাবে কোনো অবগত না। আচ্ছা, প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে জানতে পারলাম যে আসলে এই স্কুল থেকে সরাসরি আপনাদেরকে জানানো হলো যে জহিরুল স্যার মামলায় জড়িয়ে পড়েছেন। এদের এই বিষয়টি কানে এসে পৌঁছেছে, ঘটনাটি। কিন্তু আসলে এই মামলার যে কারণ, সেই কারণটি স্যাররা এখনও অবগত নন। স্যাররা শুধু জানেন যে তিনি মেডিকেল ছুটিতে রয়েছেন, এই কারণেই ক্লাসে আসতে পারছেন না। প্রিয় দর্শক মণ্ডলী, এই তথ্যটি জানিয়ে আমি এই মুহূর্তে স্কুল থেকে বিদায় জানাচ্ছি এবং স্কুলের শুভকামনা করছি, যাতে স্কুলে নিয়মিত পাঠদান হয়, পাঠদানে কোনো সমস্যা না হয়। আরেকটি কথা বলতে চাচ্ছি স্যার, শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পারলাম যে আসলে জহিরুল স্যার অনুপস্থিত থাকার কারণে তাদের একটু ক্লাসে সমস্যা হচ্ছে। কথাটি কতটুকু সত্য? না, কোনো সমস্যা হচ্ছে না। আমরা ক্লাস নিচ্ছি স্যার। আমরা সব টিচার মিলে তার যে ক্লাসগুলো আমরা নিয়ে নিচ্ছি। বাচ্চা কাচ্চাদের বা শিক্ষার্থীদের কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, প্রিয় দর্শক মণ্ডলী, আসলে পাঠদানে কোনো সমস্যা হচ্ছে না। স্কুলে যথারীতি কার্যক্রম পরিচালিত হচ্ছে। আপনাদেরকে এই তথ্যটুকু জানিয়ে রেখে জহিরুল স্যারের মঙ্গল কামনা করে এবং জহিরুল স্যার শীঘ্রই স্কুলে যোগদান করুক এবং নিয়মিত ক্লাস পাঠদান করুক, সেই প্রত্যাশা রেখে আমি বিদায় জানাচ্ছি। সাংবাদিক এম ইকবাল, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।